মলে একদম টপ ফ্লোরে আছি, ফুড কোর্ট। কি ভিড় আজকে স্যাটারডে তো, সেই জন্য খুব ভিড়। আজকে শনিবার, প্রচণ্ড চাপ। দেখাচ্ছি আপনাদেরকে, দেখুন তাহলে মানে বিশাল চাপ। এখন আমরা নামছি, সব জায়গায় একটু ঘুরে ঘুরে দেখবো, তারপরে যাবো। এখানে বাচ্চাদের সব গেমিং প্লে, এখানে শনিবার বলে গ্যাদারিংটা বেশি। মানে সব মানে দেখলেই চোখ পড়বে আগে। যাক, এখানে সব বেবিদের মানে বাচ্চাদের একদম সব। তো আমি এখন সরাসরি পাপুদার বাড়িতে এসেছি। তো পাপুদার বাড়িতে আসতেই চিনির জন্য, চিনির এক দিদি মানে পাপুদার মেয়ে কিছু গিফট সাজিয়েছে। দেখা এবার তুমি, চিনির জন্য দেবে। তো এগুলো পরে ওপেন করবে। বাকি সুন্দর। এই যে ছোট্ট খাট্ট মানে এই অনেক। দিদি গিফট করেছে, এটা তো একটা ব্যাপার আছে না। দেখ, পাপুদার বাড়ি এখন এসছি। আজকে সারাদিন মানে রাত্রিটা পাপুদার বাড়ি হোল্ড করব। কালকে আবার পাপুদার সঙ্গে একটা জায়গায় যাব, সেটাও অবশ্যই শেয়ার করব। তো দেখি কতদূর কি করতে পারি। না সত্যি ভালো লেগেছে, ও খুব সুন্দর সুন্দর ডিজাইন করে, আর ফুলের ডিজাইনও ভালো করে। আমি দেখছিলাম, পরে আমি এটা বোনের জন্য বানিয়ে দেবো। ঠিক আছে, ভালো লাগলো। এই যে দেখুন কি সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে, একদম একটা ব্যাগের মধ্যে গিফট বক্স সাজিয়েছে, দারুণ হয়েছে। এই রাত্রির বেলা আমরা এখন এসেছি পাপুদার দিদির বাড়িতে, মানে এখানটায় আমরা ঘুমাবো। তো এখানটায় ঠাকুর পাপুদা আমাকে ছবিতে দেখিয়েছে, সেটা আজকে আমি এই যে চোখে দেখলাম। এই দেখুন, তো এখন খাওয়া দাওয়া হবে সবাই মিলে। এই যে সবাই বসছে, এখানটায় হচ্ছে পাপুদার ভাগনাই হবে। তো পাপুদার মেয়ে, পাপুদার ওয়াইফ মানে বৌদি আমাদের, আর একটা দিদি। তো এই যে পাপুদার বাড়িতে এসেছি, এই যে খাওয়া দাওয়া এখন পাপুদার দিদির বাড়িতেই হচ্ছে। পাপুদা কি কি আইটেম করেছে শুনে, পাপুদা অল্প কিছুই না, চিলি চিকেন, ফ্রাইড রাইস আর নাগেটস করেছি, আর কিছুই না। পাপুদা কিন্তু অনেক সুন্দর সুন্দর রেসিপি জানে, আমাকে শিখিয়ে দেবে। শিখিয়ে দেবো, তোমাদের বাড়িতে গিয়ে খাওয়া। আমি বলছি না বিরিয়ানি খাবো আমার হাতে। আর আমি কিন্তু একটা কথা বলে যাচ্ছি, তোমরা সবাই ফ্যামিলি কিন্তু একবার যাবো আমরা, তোমরা সবাই যেও। চলো এখন খাওয়া দাওয়া করে নিই, রাতের খাওয়া দাওয়া কেমন করেছি দেখো। চিলি চিকেন ফ্রাইড রাইস, তুমি চাইনিজ খেতে বললে খাবে, সবাই তো এদিক ওদিক খাওয়াচ্ছে, চাইনিজ খেয়ে দেখো। খাওয়া যা হচ্ছে আজকে মানে আসার থেকে আর মানে বোরিং হয়ে গেছে খেতে খেতে। তো গুড মর্নিং সবাইকে। তো কাল তো খাওয়া দাওয়া হলো, খাওয়া দাওয়া হয়ে মানে আর দেখাতে পারিনি, কিন্তু দারুণ রান্না করেছিল মানে পাপুদাই নিজেই হাতে রান্না করেছিল। খুব সুন্দর ফ্রাইড রাইস, চিলি চিকেন, এগুলো তো সুন্দরভাবে খাওয়া দাওয়া করে তারপরে একটু গল্প, সবাই মিলে গল্প করছিলাম। বা তার আগেও অনেক কথাবার্তা বলছিলাম, ওনাদের এখানকার কথা, আমাদের ওখানকার কথা, আমাদের গ্রাম বাংলার কথা ওনারা শুনছিল। যাই হোক, সব অনেক রাত্রি হয়ে গেছিলো, প্রায় 1-1.5 বেজে গেছে গল্প করতে করতে। তারপরে ঘুমিয়ে গেছি, এই ঘরে ঘুমিয়েছিলাম দিদিদের বাড়ি, মানে পাপুদার দিদির বাড়িতে। তো ঘুমানো, এই যে উঠে স্নান টান করে একদম পুরো রেডি। আমরা ওই যে উদ্দেশ্যটা বলেছিলাম কালকে যাব আজকে, সেই জন্য সেটা এখনও বলবো না, আপনারা অবশ্যই দেখতে পারবেন, আর যদি বুঝতে পারেন অবশ্যই বলবেন। তো যাচ্ছি এক্ষুনি, পাপুদাও স্নান টান হয়ে রেডি হয়নি, তারপরে বেরাবো। আপনারা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। এই যে পাপুদা আর আমি এখন বেরিয়ে পড়লাম উদ্দেশ্যে, চলুন ওখানটায় গিয়ে দেখাচ্ছি, তাই তো পাপুদা? একদম, এখন কিছু বলবো না, ওই জায়গায় গিয়ে দেখাবো, চলুন। মানে অনেকদিন পর কলকাতা শহর ঘুরছি।
এবার বুঝতে পারছেন আমরা কোন জায়গায় ঢুকছি। এই দেখুন এই যে স্কাইওয়ার্ড। আচ্ছা আচ্ছা, আমরা প্রায় ঢুকে গেছি কালীঘাট। দাদা আর আমি আমাদের খুব ইচ্ছে ছিল, যে আমার তো ইচ্ছে ছিল যে এসছি যখন একবার ঘুরে দিয়ে যাবো, দাদা বললাম সকালবেলায় নিয়ে যাবো, সকালবেলায় এসে গেছি। তো আজকে রবিবার তো তাই জন্য ভিড়, যা হোক একটু ভিড়ের মধ্যেও আমাদেরকে পুজো দিতে হবে, পুজো দিয়ে বেরোবো। সেই জন্য মানে আর একটু আগে আগে আসতে হবে, কিন্তু ঘুমের জন্য আমরা আসতে পারি না, কালকে অনেক রাত্রি করে অনেক ঘুমিয়ে গল্প টল্প হয়েছে রাত্রি রাত্রি। এখন যাবো পুজো দিই, দেখাবো আপনাদের কাছে। লাইন দেখুন, বিশাল লাইন, আজকে অমাবস্যা তো আরো বেশি লাইন। তা আমরা এখন যাচ্ছি একটু মানে ভিআইপি লাইনে, কেন টাইম নেই এত, দাদা কথাবার্তা বলে ভিআইপি লাইনে যাচ্ছে এখন। আজকে তাহলে সারাদিনে পুজো হবে না, ও তো আবার যাবে ফিরবে। হ্যাঁ ওই তো ফিরতে হবে বলেই এই যে আমরা এই গেট দিয়ে ঢুকবো, না হলে আজকে 3 ঘন্টা 4 ঘন্টা লেট হতো, তাই তো বাবুদা? হ্যাঁ আজকে পুরো চারদিকে লাইন, মানে আজ তার মধ্যে অমাবস্যা আছে না, চারদিকে লাইন। এই তো আমাদের মনে হয় ডালা না, কিছু করেন বিশাল জাম। চারিদিকেই তো মন্দির, অনেক কষ্টে পুজো টুজো দিয়ে একটু তো কষ্ট করতে হবে ঠাকুরের স্থানে, ঠাকুর আর দেখাতে পারলাম না। না ওখানে ক্যামেরা অ্যালাউ নেই। ক্যামেরা অ্যালাউ নেই, এখন একটু বাইরে দাঁড়িয়ে একটু ঘোরাঘুরি করছি, তারপর এখন বেরিয়ে যাবো। মন্দিরটা দর্শন করে দাও। এই যে আমাদের কালীঘাট মন্দির, কি ভিড়, চারিদিক দিয়ে লাইন, চারিদিক দিয়ে লাইন। তো চলুন এখন আমরা আর এখানে দেরি করবো না, আমরা বেরিয়ে যাবো, ঠাকুর দর্শন হয়ে গেছে। এবার মন্দির দিয়ে আমরা বেরিয়ে একটু বাবুঘাট যাবো। বাবুঘাট যাবো, চলুন ওটা দেখাবো। এখন আমরা এই যাচ্ছি আবার বাবুঘাটে ঘুরে রওনা দিচ্ছি, যাই আমরা এখন প্রিন্সেপ ঘাট যাবো। বাবুঘাট জন্য আজকে ঠাকুর দর্শন। আমার তোমার কপালে হয়েছে, মা তোমাকে ডেকেছে তাই হয়েছে। স্বাভাবিক কথা, কপালে থাকলে স্বাভাবিক হতো। নাহলে আর একটু টাইম হলে আমরা যদি লাইনে থাকতাম তাহলে আজকে মিনিমাম প্রচন্ড লাইন আছে, মনে হয় অন্তত 10,000 20,000 লোক রয়েছে। আজকে অমাবস্যা আছে না, আমরা যদি ওই ভিআইপি দিয়ে না ঢুকতাম তাহলে ও আজকে একটায় তো বন্ধ হয়ে যায়, আবার 4টায় গেলে ও তাহলে আজকে দর্শন হতো না এক, আর নাহলে ওর বাড়ি যাওয়া হতো না, যে কোনো একটা। হচ্ছে ব্যাপার। তো যাই হোক মানে একটু ভিআইপি ভালোভাবেই পুজো দিয়েছি, মায়ের দর্শনও ভালো হয়েছে। হ্যাঁ মায়ের দর্শনও ভালো হয়েছে, ভালো করে দাঁড়িয়ে দর্শন করে প্রণাম করে, তাও ভিডিওটা করতে পারিনি। আমরা কিন্তু এলাম মমতা দিদির বাড়ির সামনে, প্রাক্তন মুখ্যমন্ত্রী, যে প্রাক্তন মুখ্যমন্ত্রী ওনার বাড়ির সামনে দিয়ে এলাম, ন্যাশনাল লাইব্রেরি। এটা হচ্ছে আমাদের কলকাতার ঐতিহ্য। আচ্ছা, সামনে রয়েছে চিড়িয়াখানা, আর এটা তো তোমার কলকাতা ইউনিভার্সিটির হচ্ছে মেন হেড অফিস। হেড অফিস। যাই হোক পাপুদা আজকে আমাকে ঘোরাচ্ছে চারিদিকে, মানে যেটুকু সময় আছে ওইটুকু একটু ঘুরিয়ে আনি, তা কাছাকাছি জায়গা। হ্যাঁ কাছাকাছি একটু ঘুরে, মেয়েকে নিয়ে আসলে আরো ভালো লাগতো। হ্যাঁ আসবো, অবশ্যই আসবো, ও খুব মিষ্টি মেয়ে, ও নিয়ে আসবে। অবশ্যই অবশ্যই আসবো। আমি একদম পাশ দিয়ে যাচ্ছি চিড়িয়াখানার পাশে, তবে এইবার আর ঢুকবো না, পরের বার অবশ্যই ঢুকবো। আমার মেয়েকে নিয়ে আসবে, তারপরে ঢোকা হবে। এই যে চিড়িয়াখানা, অবশ্যই পরের বার এলে ঢুকবো। বিশাল জাম আছে আজকে রবিবার, আলিপুর জু পাশ দিয়েই গেলাম, তবে এখন ঢুকবো না, পরের বার আসবে যখন সবাই থাকে। এটা হচ্ছে কাজমঙ্গল হোটেল। ওদের কাজ যেটা আর কি, এ তো ওদের তো বড় বড় জায়গায় সব বিশাল ব্রাঞ্চ আছে, দিল্লি। এই যে এটা কি নাম দাদা? প্রিন্সেপ ঘাট। প্রিন্সেপ ঘাট। আমরা এই জায়গায় এসেছি, তো এখানে শুটিং চলছে, জানি না কিসের, তো ওখানে তো অ্যালাউ নেই। দ্বিতীয় অফিস হচ্ছে, হ্যাঁ তার নিচেই আমরা। শুটিংটা দেখতে পেলে ভালো হতো, কিন্তু ঢুকতে আমাদেরকে তো অ্যালাউ করবে না। না অ্যালাউ, শুটিং শেষ হয়ে গেছে মনে হয়। আচ্ছা, আমরা ঢোকার আগেই শেষ হয়ে গেছে। এখন গঙ্গার ঘাটে যাবো তাই তো? গঙ্গা ঘাটে। গঙ্গা
আমরা এই ব্রিজের উপর দিয়েই যাই তাহলে যাওয়ার সময় বাস। আমি এদিক দিয়ে এসেছি, অনেকবার গেছি ব্রিজের দিকে। এই বড় বড় সব লঞ্চ, এগুলো খিদিরপুর ডক, বাইরে বাইরে যায়, জিনিসপত্র আসে। ভালো লাগলো, একটু গঙ্গার জল ছিটে নিয়ে যাবে ভালো, গায়ে একটু গঙ্গার জল ছিটে। আমরা এই জায়গায় একটু টিফিন করবো, এখানটা একটা ভালো দোস্ত দেখলাম, দারুণ লাগছে কিন্তু বাবুদাকে, বিশাল লাগছে কিন্তু, একদম বাঘ বাঘ মনে হচ্ছে, চোখ চোখ দাগ তো, বাঘের বাচ্চা। এসে গেলো আমাদের পাওভাজি খাবো, তারপরে বাড়ির দিকে, তাই তো? হ্যাঁ, সকাল দিয়ে টিফিন নেয়নি পুজো দিতে গিয়ে, খাওয়া হলো এখানেই খাই। এগুলো সব পরে ঘুরে যাবো একবার এসে। এই যে আমি ভিক্টোরিয়া পার করে বেরিয়ে যাচ্ছি, ভিক্টোরিয়ায় আসবো, পরের বার আসবো, এগুলো সব বের করে যাচ্ছি, দেখিয়ে যাচ্ছি। আসবো পরের বার এলে সব জায়গায় টুকটাক করে ঘুরবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মধ্যে কলকাতা ঘোরা যায় না, ঠিক কথা। ঘুরতে অন্তত 3 থেকে 4 দিন লাগে। আমরা এই যে ভিক্টোরিয়া থেকে এখন এখান থেকে দূর থেকে দেখে যাচ্ছি, পরে ভেতরে গিয়ে দেখবো। চলুন, আর দেরি করা যাবে না, আমার টাইম হয়ে গেছে, আমি বেরিয়ে যাবো, তাই জন্য আর দেরি করবো না, বেরিয়ে যাবো এখন। পরের বার এলে অবশ্যই সব জায়গায় ঘুরে দেখাবো আপনাদেরকে। তো এই যে এখন পিসির বাড়িতে এলাম, এই যে ইলা পিসি দিচ্ছে, ইয়ে কি এটা নিজে বানিয়েছে হাতে, তাই তো? গজা। আর তুই কিছু কিনা নিবি, আর এই যে বিয়ের জন্য এইটা আর এটা দেখছি। ঠিক আছে, এখন আমার এখানটা একটু খাওয়া দাওয়া করে আমি বেরিয়ে যাবো, আমার এখানটা টাইম মানে আর বেশিক্ষণ ওয়েট করা যাবে না। এই যে পিসির বাড়ি এসেছি, খাওয়া দাওয়া হচ্ছে, পিসিরা অনেক কিছু আইটেম করেছে এখন। এই যে দেখুন, এখানে মাছের একটা ঝাল করেছে, ডাল, পোস্ত, এদিকে ভাত, আলু ভাজা, আরো কিছু কিছু মটন আছে। আছে, মটন আসছে। ও মটন আছে, মটন আছে, মটন আসছে। মানে মটন আছে, মটন আসছে। আবার পিসি এখান থেকে বিরিয়ানি কিনে দিতে বলেছে বাবুদাকে, মানে আমার দিল্লির যে পিসি কিনে দিতে বলেছে, নিয়ে যাব বাড়িতে। সত্যি কথা বলতে কি একটাই কথা বারবার বলবো, জামাই ষষ্ঠীতে জামাই আদর হচ্ছে এখানটা। পিসি আমাকে বলেছে তুই জামাই ষষ্ঠীতে এসেছিস, জামাই আদর হচ্ছে। তোমরাও গেলে প্রচুর আদর আপ্যায়ন করো, বলো তোমরাও গেলে যেটুকু আমরা আশাও করি না। চলুন এখন খাওয়া দাওয়া করি, তারপর দেখাবো সবটাই টুকটাক করে। মটন দিকে তারপর দেখাচ্ছে। এই যে মটনও এসে গেছে, মটন খাবো, মাছ খাচ্ছি। আমাকে একটু মানে সত্যি বাবু দা একটু সময় নিয়ে আসতো, জানো তো, তাহলে সময় নিয়ে আসতে হয়, তাড়াহুড়ো করে হবে, আমাকে দিলে এগুলো জমিয়ে খাওয়া দাওয়া যায়। তো এখন এই যে পিসির বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি, এখন সোজা যাব শিয়ালদা। না কিছু নেই, আর থাকলে থাকবে, যদি থাকে আবার আসা হবে, তো ব্যাস কি আছে। আমার ধারা হবে এইটা। হ্যাঁ ঠিক আছে, চলো পিসি আসি, টাটা। চলো বাবু। হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই, একটু ধরতে হবে। হ্যাঁ চলো। তো এই যে এখন সিরাজে দাঁড়িয়েছি, এখান থেকে পিসি বিরিয়ানি কিছু পার্সেল পাঠাবে বাড়ির জন্য, তো সেই জন্য দাঁড়িয়েছি। পিসির ইচ্ছে এখানকার বিরিয়ানি খাওয়ানোর, পাঠাবে সবার জন্য। এই মটন বিরিয়ানি, চিকেন বিরিয়ানি 2 রকমেরই থাকবে, নিয়ে যাব, বাড়িতে গেলে দেখাবো। এই যে সিরাজ, এটা ফেভারিট বিরিয়ানি নাকি পিসি, নিয়ে নিলাম সিরাজের বিরিয়ানি। এখন যাই গাড়িতে বসে। তো এই যে বিরিয়ানিটা নাকি পুরো কলকাতার ফেভারিট, মানুষ পুরনো বিরিয়ানি। মানে সিরাজ যদি বলো কলকাতা শহরে বিরিয়ানি প্রথম এনেছে, তারপরে এইসব আরসালান ফারসালান যদি বলো এগুলো অনেক পরে, মেন হচ্ছে সিরাজ। যাই হোক, আমাদের আজকে সেই বিরিয়ানি খাওয়া হবে, বাড়িতে নিয়ে যাব। এটা পিসি পার্সোনাল ভাবে, একদম স্পেশাল ভাবে পার্সেল করা হয়েছে, একমাত্র চিনির জন্য, একমাত্র চিনির একমাত্র জন্য। চিনির জন্য।
স্পেশাল ভাবে পার্সেল চিনিও আমাদের জন্য খুব স্পেশাল। শুনতে পেরেছেন, চিনি হচ্ছে সবার স্পেশাল, আর পাপুদার তো খুব স্পেশাল। পিসি তো চিনির মানে কি বলবো। আমার নিজেরও মেয়ে আছে, ওর থেকে একটু বড়। দেখালাম তো আপনাদেরকে, তো এরা দেখিয়েছি। হচ্ছে আমাদের ঘরের লক্ষ্মী। তো যাই হোক, এখন এই যে বিরিয়ানি নিয়ে যাব, ভাগ্যিস এইটুকুনি ভগবানের কাছে প্রে করছি যাতে কিছু না হয় অসুবিধা। আশা করি কিছু হবে না। কেন যায়, ওনারা বললো যে ফ্লাইটেও যায়। হ্যাঁ, ফ্লাইটেও যায়। তোমরা মোটামুটি যদি 9টা-10টার মধ্যে গিয়ে একটু খুলে রাখবে, হ্যাঁ। হট করে গিয়ে গরম ঠরম করবে না, তাহলেই ঠিক থাকবে। তো চলুন এখন একদম স্টেশনে উঠবো। আর দেখানোর কিছু নেই এখানটায়, সত্যি পাপুদা আমাকে উঠিয়ে দিয়ে আসবে। পাপুদা একদম স্টেশনে উঠিয়ে দিয়ে আসবে। আর কেন স্টেশনে অনেক মালপত্র আছে, এই জন্য আর দেখাতে পারবো না। সোজা একদম বাড়িতে নেমে দেখাবো। আর যদি হয় আমি কৃষ্ণনগরে নামার সেরকম সুযোগ পাই, অবশ্যই দেখাবো। আর না হলে একদম বাড়িতে। তো চলুন এখান থেকে স্টপ করলাম, রাত্রে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। টাটা। ওই চিনি কই, চিনি চিনি কই? ওরে বাবা, দেখো কি কি নিয়েছি, দাঁড়াইছো করে বিরিয়ানি। তুমি জানো বিরিয়ানি? বিরিয়ানি গন্ধ পাচ্ছ তাই? ওরে পাগল। চলো চলে এইটুকুনি রেডি। হ্যাঁ, বিরিয়ানি তুমি জানো? বিরিয়ানি কোথায়? আমি বিরিয়ানির গন্ধ পেয়েছি। তাই? ধরো না বিরিয়ানি কি আইসক্রিমের গন্ধ পেয়েছে। আইসক্রিমের গন্ধ? আইসক্রিম আর কই? কি কি গন্ধ পাওয়া যায়? চলো। তুমি আসলে বাস পেলে? বাস ছিল। ব্যাগ থেকে জল চিনির পাপা আসতে না আসতে তো চিনির বায়না আগে দেখবে কি বাড়িছে তার দিদি ভাই। ও তো বাচ্চা মানুষ। এটা তো আমার। কি সুন্দর করে প্যাকিং করেছে গিফটটা। থ্যাংক ইউ বলো দিদি ভাইকে। থ্যাংক ইউ ভালো করে বলো। চিনির জন্য সবাই বল পাগল। দিদি ভাই থ্যাংক ইউ বলো। দিদি ভাই থ্যাংক ইউ। কি সুন্দর করে দেখো এটা প্যাক করেছে। হাতে পার চোখ বন্ধ করো। তোমার দিদি কাজের জিনিস দিয়েছে। এটা তোমার সপ্তাহে একটা দরকার। কত পেন্সিল দিয়েছে দিদি তোমার, দেখেছো? ওয়াও রবার্ট রবার আছে, পেন্সিল আছে, কতগুলো দেখো। রবার্ট ইরেজার। গিজার আর পেন্সিল আরো এটা কেমন করে এই যে তোমার জেমস দিয়েছে দিদি। পার্ট এটা আঙ্কেল দিয়েছে, আঙ্কেল কিনে দিয়েছে, মানে ওই দিদি হলো ব্যাপার। এটা খোলো না। আগে এগুলো দেখো, তারপর ওটা খুলে খাবে। তো এটা খোলো। এটা খুলে দেখো, খুলে দেখো। খোলো তুমি। এটা খোলো। ওটা কেমন হয়? এত জোরে টান দিলে হয়? এটা কি তোকে দেখি। চলো তো দেখি। চলো বন্ধুরা তোমরা দেখো। বন্ধু তোমরা দেখো কি এগুলো। এটা হচ্ছে মিল্কি বার। মিল্কি বার চকলেট। এটা কি এইটা একটা দেখো দেখি খুলে, এটা তোমার জন্য স্পেশাল ভাবে খুলতে বলেছে। কি সুন্দর পেঙ্গুইন। কি রে? পেঙ্গুইন একটা গিফট শেষই হচ্ছে না চিনি। আলাদা ভাবে ফল বানিয়েছো আগে, কি তারপরে সুন্দর করে সব ইয়েগুলো কত সুন্দর করে ব্যাগ করেছে। ওয়াও, ওটা পিকাচু। পিকাচু দেখাও, দুটো দেখাও। এই যে আরেকটা, এই যে আরেকটা আমি কি পাইছি যে কিটক্যাট। এটা এই যে আরেকটা Kinder Joy। কিন্ডার জয়। এখন না, এখন না, পরে। পিসি এত দূরে থেকেও মানে ওখান থেকে আমি কেন অনলাইনে অর্ডার করে ওখানকার মিষ্টি দিয়ে পাঠিয়েছে। মানে সত্যি কথা বলতে কি, পিসি এত দূরে থেকেও আমার জন্য মানে ওখান থেকে যা যা করেছে, মানে কি
কি বলবো, বলাই যাবে না এরকম ব্যাপার আর কি। মানে অনেক কিছু পিসি ওখান থেকে দূর থেকেই সব কিছু ইয়ে করে রেখে, আর সবাই যেভাবে আমাকে আদর যত্ন করেছে আপনারা তো দেখেছেন ভিডিওতে, দেখিয়েছি যতটুকুনি পেরেছি। মানে বিশাল আয়োজন করেছেন সবাই মিলে। এই দেখো, এটা বিশেষ করে ঠাকুমা আর বাবার জন্য পাঠিয়েছে। কি মা মিষ্টি দেখো কত রকমের মিষ্টি আছে। এটা হচ্ছে ব্রেড রসগোল্লা, এটা। এগুলো কি মা আর এটা হচ্ছে অনেক রকমের মিষ্টি আছে এখানে, 2 3 4 এগুলো 5 6। আম চকলেট হ্যাঁ, এটা আমের চকলেট, ভালো জানো। এখানটাও দেখো চিনির খেলনা আছে। এটা কার? আমার খেলনা। এই যে এটা, কোনটা এটা কিলা এটা আমার হচ্ছে আমার। এ কি আছে আমার খেলাটা আর কি যেন একটা- আর এটা ইলা পিসি এটা নিজে ইলা হাতে পিসি নিজে বানিয়েছে। হাতে বানিয়েছে, পিসি বলছিল। গলা দেখো, নিজে হাতে কি সুন্দর করে বানিয়েছে। এটা খুলে দেখো না তা দিয়ে এটা খুলে দেখো এটা আমার gift হয়েছে। এটা তোমার, এটা কি আছে? হ্যাঁ, এইটা আছে একটা, আরো আছে তোমার তারা ওইগুলো। এগুলো কি পিসি পাঠিয়েছে? এটা পিসি অনলাইনে সব অর্ডার করে দিয়েছে ওখান থেকে। বাহ, কানটা কি সুন্দর। এটা আছে মঙ্গলসূত্র, 3টে মঙ্গলসূত্র আছে। এটা আমার একটা, দিদির একটা, মার একটা, 3 জনের জন্য 3টে পাঠিয়েছে মঙ্গলসূত্রটা। এটা কে দিয়েছে? এটা ইলা পিসি দিয়েছে। আর কি কি আর যা যা ছিল তো পাঠিয়ে এটা একটা দিয়েছে আর ওই বেড কভারটা দিয়েছে। তুমি যখন এখান থেকে যাচ্ছিলে তখন পিসি বললো কি বেশি কিছু পাঠাবি না, যেন নিয়ে আসতে হবে। এখন কি করেছে পিসিরা তো তোমাকে বেশি ভরে দিয়েছে। আমরা তো একটা ব্যাগ দিয়েছিলাম, পিসিরা কতগুলো ব্যাগ দিয়েছে তোমাকে। আর এইবার হচ্ছে স্পেশাল বিরিয়ানি সবার। তো চলো এটা খাওয়ার সময় আমরা রিভিউ দিচ্ছি কেমন কি, আর দেখাচ্ছি তখন ভালো করে। তো বিরিয়ানিটা ঢাকাটা খুলে ফেলেছি, কারণ পিসি বলেছিল একটু খুলে রাখবি। আর বিরিয়ানিটা কিন্তু এখনো গরম, দেখো তোমরা, ধরো গরম, মানে আমার গা পুরো এখনো গা কিন্তু ধরে গরম, নিয়ে তাই না? এসেছি, গায়ে গরম পিসা। এখনো গরম। আর এত সুন্দর করে প্যাকিং করেছিল, 3টে প্যাকেট দিয়ে উপরে এই যে ব্যাপার দিয়ে খুব সুন্দর করে কিন্তু প্যাকিং করে দিয়েছে একদম। আমরা ভেবেছি মনে হয় নষ্ট হয়ে যাবে নাকি, কিন্তু কিচ্ছু হয়নি। টিস্যু পেপার, চামচ, এদিকে সব কিছুই দিয়ে দিয়েছে। চামচ দিয়ে কি করবো চামচ দিয়ে খাবে কি করবো বিরিয়ানি, হাত দেবো ঠিক আছে। তো দেখা যায় এখানে কিন্তু মাটন বিরিয়ানিও আছে আর চিকেন বিরিয়ানিও আছে। এটা জ্বালা জ্বালা আমার চিকেন জাস্ট কি দেখছেন কি হ্যাঁ, মাটন। আমার লেগ পিস আমার লেগ পিস আমার লেগ পিস আমার দেখি কেন তুমি বসে পড়ছি নি? আমি আমার এটা মনে হয় চিকেন। হ্যাঁ, এই যে আর একটা কিন্তু চিকেন আছে এদিকে। তো মাংস সাইজগুলো কত বড়। এগুলো কেমন ঝরে পড়ছে দেখেছো? এই দেখো, বাবা মাটনেও লেগ পিস আছে দেখো। বাবা মাটনটা মানে একদম হাতে নেওয়ার সাথে সাথে ছিঁড়ে চলে এটা এসেছে। গোল একটা কি গোল হ্যাঁ এটা কি গোল একটা কি বাবা? তো বিরিয়ানিটা এবার খেয়ে দেখা যাক। বিরিয়ানি সামনে নিয়ে কিন্তু বসে থাকা যায় না। দারুন, আলুটা এখন একদম মোম। আর মাটনটা দেখুন, মামা একদম ঝরে পড়ছে। সত্যি দারুন। তো কলকাতায় তো এখন অনেক রকম বিরিয়ানির দোকান আছে বা ভালো ভালো নামি দামি দোকান আছে, কিন্তু এটা হচ্ছে অনেক পুরনো। এটা হচ্ছে প্রথম সিরাজ বিরিয়ানি। পিসিও কিন্তু এটা দিল্লিতে নিয়ে যায়, তাই পিসি আমাদের খাওয়াতে চেয়েছিল, পিসি কিন্তু এগুলো পাঠিয়েছে। সত্যি বিরিয়ানিটা কিন্তু একদম লাইট ওয়েট, একদম দেখো তেল মানে সেরকম নেই, মশলাও সেরকম নেই, সবাই খেতে পারে। আর খুব সুন্দর টেস্ট হয়েছে, দারুণ খেতে সত্যি। আর মাটনটার কথা তো হবে না, চিকেনটাও তেমনই সফট হয়েছে। আমি যখন দিচ্ছিলাম দেখলাম ছিঁড়ে ছিঁড়ে চলে আসছে, এত সুন্দর। আর কোনো গন্ধ হয়নি, তো কিচ্ছু হয়নি। আর পিসিকে সত্যি মন থেকে বলছি থ্যাংক ইউ পিসি, দারুণ। তুমি যে এত দূর থেকে এত কষ্ট করে যে পাঠিয়েছো, আমাদের খুবই ভালো লেগেছে বিরিয়ানিটা। আমার পিসি কিন্তু কলকাতায় নেই, পিসি আছে দিল্লিতে। পিসি যে মনে করে এত জিনিস পাঠিয়েছে বা আমাদেরও বিরিয়ানি খাবার মানে খাইয়েছে এরকম, যে তোরাও টেস্ট কর কেমন হয়েছে। সত্যি এটাই আমাদের কাছে অনেক পাওয়া। আমাদের এই বাবার কেমন লেগেছে? বিরিয়ানি তো অনেকেই খেয়েছে, সত্যি করে খুবই ভালো, খুবই সুন্দর রান্না হয়েছে।
মাংসগুলো গলেছে কিরকম? প্রচণ্ড গলে গেছে। আমি তো খাসি খাই না, বৌমাও খায় না, আমিও খাই না, এই জন্য আমাকে জন্য মুরগি দিয়ে পাঠাই দিয়েছে চিকেন বিরিয়ানি। সত্যি আমার মাইয়ে দেয় না, ওটা আমার মাইয়ে না, ওটা আমার 7 জন্মের মা। মানে ওর জীবনটা দিতে পারলেও বাঁচে এরকম। কেমন হয়েছে? ভালো। দাঁতুর দিয়ে মারি। তুমি মাটন খেলে না? খাবো। এবার খেতে খাবো। এটা চিকেন মাটন খাও, একটু খেয়েছো? খাবো না মাটন। তোমার জন্য মনিদিন স্পেশাল পাঠালো, তোমার জন্য কিন্তু। ওই দেখো আমি হাতি। তো চলুন এখন সবাই মিলে খাওয়া দাওয়া করছি। তো বিরিয়ানি তো মানে সত্যি আমি ওখানটায় যে ঢুকে আমিও ঢুকেছিলাম রেস্টুরেন্টের ভেতর, আপনারা তো দেখেছেন। তো ওখানটায় মোটামুটি যে স্মেল মানে যে গন্ধটা পেয়েছি তখনই বোঝা গেছে এখানকার বিরিয়ানির স্বাদ আলাদা হবে। মানে নতুন একটা জায়গায় নিয়ে গেছিলো আমাকে, একদম নতুন। আর এই বিরিয়ানিটা পুরনো বিরিয়ানি বলেই পিসি স্পেশালি আমাদের জন্য পাঠিয়েছে। আর সত্যি কথা বলতে কি, পিসি তো এখানটায় নেই, দূর থেকে আমি যে গেছি এত কিছু আয়োজন করেছে আমি সত্যি ভাবতেও পারিনি। আর সবাইকে মানে আমি যাদের যাদের বাড়ি গেছি ওনারা এত ভালোবাসা দিয়েছে, বিশেষ করে মানে ওই ইলা পিসি, শিলা পিসি, তারপরে সবিতা পিসি যে ছিল, পিসি যে ঘরটায় থাকে, ওনারা যেভাবে রান্না মানে জামাই আদর করে খাইছে। পিসি আমাকে ফার্স্ট থেকেই বলেছে তুই জামাই ষষ্ঠীর সময়, মানে জামাই ষষ্ঠীতে তো আমি থাকছি না, তাই জন্য জামাই আদর পাবি গেলে ওখানটায়। তারপর পাপুদাদের বাড়ি গেছিলাম, পাপুদার দিদির বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া সব কিছু মানে দারুণ। সত্যি ওনারা এত সুন্দর আপ্যায়ন করেছে, আপনাদেরকে হয়তো পুরোটা দেখাতে পারিনি, একলা ভিডিও করা অসম্ভব। তো যাই হোক এখন খাওয়া দাওয়া করি, ভিডিওটা এখানে শেষ করলাম। কলকাতার ব্লগ টোটালি শেষ, সেকেন্ড মানে 1-2 করে পার্ট এলো, আপনারা তো দেখলেন। তো দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওতে আমাদের পরিবারকে নিয়ে। টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।